বন্ধুরা, এই ৬টি লোকের ওপর কখনোই দয়া দেখানো উচিত নয়। এই ৬টি লোক কে কে আসুন আমরা এই কাহিনীর মাধ্যমে বোঝার চেষ্টা করি। বন্ধুরা, বলা হয় যে দুষ্ট লোকের সঙ্গে সবসময় দুষ্টতাই করা উচিত, কারণ নিম গাছের গোড়ায় অনেক বেশি মধু ঢাললেও তার মধ্যে মিষ্টতা আসে না। এই সংসারে দুই ধরনের দুষ্ট থাকে, একটি হলো সাধারণ দুষ্ট, আরেকটি হলো স্বভাবগত দুষ্ট। এই দুষ্ট ব্যক্তিদের আপনি যতই উপদেশ দিয়ে পরিবর্তন করার চেষ্টা করেন না কেন, কিন্তু যারা স্বভাবের দিক থেকে দুষ্ট হয় তাদেরকে কখনোই উপদেশ দিয়ে পরিবর্তন করা যায় না। একবার একটি সিংহ একটি শিকারীর বড় লোহার খাঁচায় বন্দী ছিল। সে ক্ষুধা তৃষ্ণায় ব্যাকুল হয়ে ওই লোহার খাঁচা থেকে বের হওয়ার জন্য ছটফট করছিল। ঠিক তখনই সেখান দিয়ে একটি ব্যক্তি পেরিয়ে যাচ্ছিল। ওই ব্যক্তিকে দেখে সিংহটি বলতে শুরু করলো, ভাই, তুমি কি আমাকে এই লোহার খাঁচা থেকে মুক্ত করতে পারবে? আমি তোমার এই উপকারের সারা জীবন ঋণী হয়ে থাকব। সিংহের কথা শুনে ওই ব্যক্তিটি বলে যে, তুমি কি আমাকে মূর্খ ভাবছ? যদি আমি তোমাকে মুক্ত করে দিই তাহলে তুমি উল্টে আমাকেই খেয়ে ফেলবে। বলা হয় যে একটি বিশ্বস্ত ব্যক্তিকেও বিশ্বাস করা উচিত নয়, আর অবিশ্বাসীকে তো বিশ্বাস করার প্রশ্নই ওঠে না। বেশিরভাগ সময় তারাই ধোঁকা দেয় যাদের ওপর মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করে। আর তুমি তো আমার স্বভাবের দিক দিয়েও শত্রু। যারা দুষ্ট শত্রুদের ওপর বিশ্বাস করে তাদের কথা মেনেছে, তাদের নিশ্চিতভাবে পতন হয়ে গেছে। এই জন্য আমি তোমাকে মুক্ত করব না। ওই ব্যক্তির এই কথা শুনে সিংহটি আবারও অনুরোধ করে বলে যে, ভাই, আমি তোমার সাথে কোনো ধোঁকা করব না। আমি কথা দিচ্ছি, যদি তুমি আমাকে এই খাঁচা থেকে মুক্ত করে দাও তাহলে আজ থেকে তুমি আমার প্রিয় বন্ধু হয়ে থাকবে। আর বলা হয় যে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া মানুষ অনেক কঠিন কাজও সিদ্ধ করে নেয়। সমস্ত দিক দিয়ে সম্পূর্ণ হওয়া সত্ত্বেও বিদ্বানদের মতো বন্ধুত্ব করা উচিত, কারণ ভরা সমুদ্রও চন্দ্র উদয়ের কামনা করে। তুমি আমাকে মুক্ত করে আমার সঙ্গে বন্ধুত্ব করে নাও। বিপদের সময় আমি তোমার অনেক কাজে আসব। তখন ওই শান্ত সরল ব্যক্তিটি বলে যে, হে ভাই সিংহ, তোমার আর আমার মধ্যে কিভাবে বন্ধুত্ব হতে পারে? কারণ তুমি তো ভক্ষণ করা পশু, আর আমি তোমার খাদ্য। বিদ্বান লোকেরা বলেন যে বন্ধুত্ব এবং বিবাহ সবসময় সমান ধন আর কুলের মধ্যেই হয়ে থাকে। যে সমস্ত মূর্খ নিজের থেকে ছোট কিংবা নিজের থেকে বড় কিংবা নিজের থেকে আলাদা কোনো জাতের সঙ্গে মিত্রতা করে, তারা হয় লোকেদের হাসির পাত্র হয়ে ওঠে, নয়তো মারা যায়। স্বভাবের দিক দিয়ে তুমি আমার শত্রু। শত্রুর সঙ্গে মিত্রতা মিষ্টি মিষ্টি কথা শুনে করা উচিত নয়, কারণ বলা হয় যে খুব ভালোভাবে গরম করা জলও আগুন নিভিয়ে দেয়। আরও একটি কথা, মিত্রতা কখনোই মতলব ছাড়া হয় না। উপকার করলে মানুষের সঙ্গে মিত্রতা হয়, কোনো কোনো কারণে পশুদের সঙ্গেও মিত্রতা হয়। ভয় ও লোভের ফলে মূর্খদের মৃত্যু হয়। উপহারের মাধ্যমে তো কেবল সজ্জন ব্যক্তিদেরই মিত্রতা হয়ে থাকে। বিদ্বানরা বলেন যে যে সমস্ত লোকেরা নিজের উন্নতি, জীবন ও সুখের ইচ্ছা রাখে, এই সমস্ত লোকেদের বৃহস্পতিকেও বিশ্বাস করা উচিত নয়। তখন সিংহ বলে, হে ভাই, যে মানুষ চেহারা দেখে, জাতি দেখে দয়া দেখায় তার দৃষ্টি বৈষম্য হয়, তারা পুণ্য লাভ করতে পারে না। যারা শত্রুদের ওপর দয়া করে তবে তারাই দেবতার সমান। গুপ্ত কথা বলা বা জিজ্ঞাসা করা, খাওয়া এবং অন্যদের খাওয়ানো, এগুলোই হলো মিত্রতার 6টি লক্ষণ। উপকার না করে কখনোই কারোর সঙ্গে বন্ধুত্ব হয় না। বন্ধুরা, সিংহের এই মিষ্টি মিষ্টি কথা শুনে ওই মানুষটির মনের মধ্যে দয়া জেগে ওঠে। এরপর সে সিংহকে মুক্ত করার জন্য ওই খাঁচার দরজা খুলে দেয়। এরপর সিংহ যখনই ওই খাঁচা থেকে বের হয়ে আসে তখন তার সমস্ত ভয় কেটে যায়। সে খুব দয়ালু ভেবে ওই ব্যক্তিকে ধন্যবাদ জানায়। এরপর ওই ব্যক্তি যখন সেখান থেকে একটু এগিয়ে যায় তখন ওই সিংহ ভাবে যে আমি অনেক দিন ধরে ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত এই খাঁচার ভিতর বন্দী ছিলাম। এখন আমি এত তাড়াতাড়ি কোথা থেকে খাবার জোগাড় করব? এই ব্যক্তিকে খেয়ে আমার ক্ষুধা মিটিয়ে নিলে কেমন হয়? এটা ভেবে সিংহ নিজের দেওয়া সমস্ত কথা ভুলে গিয়ে ওই ব্যক্তির দিকে
তাকে খাওয়ার জন্য এগিয়ে যায় আর তাকে বলে যে, হে মূর্খ মানুষ, দাঁড়াও, তুমি আমাকে মুক্ত করে অনেক বড় ভুল করে ফেলেছ। এখন তুমিই বলো, আমি খুবই ক্ষুধার্ত, আমি কাকে খেয়ে নিজের ক্ষুধা মেটাবো? এই জন্য আমি তো ভেবে নিয়েছি আমি তোমাকেই খেয়ে নিজের ক্ষুধা মেটাবো। সিংহের কথা শুনে ওই ব্যক্তি ভয়ে কেঁপে ওঠে আর বলে যে, হে সিংহ, আমি তোমাকে খাঁচা থেকে মুক্ত করে তোমার জীবন বাঁচিয়েছি, আর তুমি আমাকে নিজের বন্ধু হওয়ার কথা দিয়েছ। তুমি এত তাড়াতাড়ি নিজের কথা ভুলে তুমি আমাকেই খেতে চাও? এটা কোথাকার ন্যায়? এটা তো অন্যায়। সিংহ বলে, হে মূর্খ ব্যক্তি, তুমি কি এটা জানো না এই 9 প্রকারের লোকেরা ধর্ম কি সেটা জানে না? প্রথমটি হলো নেশায় মত্ত ব্যক্তি, দ্বিতীয় হলো অসাবধান ব্যক্তি, তৃতীয় হলো পাগল ব্যক্তি, চতুর্থ হলো ক্ষুধার্ত ব্যক্তি, পঞ্চম হলো ক্রোধী ব্যক্তি, ষষ্ঠ তাড়াহুড়ো করা ব্যক্তি, সপ্তম লোভী ব্যক্তি, অষ্টম ভয়ভীত ব্যক্তি এবং নবম কামুক ব্যক্তি। এই সময় আমার খিদে মেটানোই আমার ধর্ম। বন্ধুত্ব তখনই থাকবে যখন আমি জীবিত থাকব। সিংহের মনোবাসনাকে ভালোভাবে বুঝে ওই ব্যক্তি ভাবতে থাকে, যেই দুষ্ট সিংহকে মুক্ত করে আমি নিজেই নিজের বিপদ ডেকে এনেছি। এখন আমি কিভাবে নিজের রক্ষা করব? বলা হয় যে যদি পাথরের নিচে আঙুল চাপা পড়ে যায় তাহলে বুদ্ধিমান ব্যক্তি সেটাকে ধীরে ধীরে সরাতে থাকে। হঠাৎ করে টেনে নিলে আঙুলে আঘাত লাগতে পারে। শত্রুকে দেখে তার থেকে বাঁচার জন্য 2টি উপায়ের কথা বলা হয়েছে। প্রথমটি হলো হাত চালানো আর দ্বিতীয় তাড়াতাড়ি পা চালানো। এটা বলেই ওই ব্যক্তি তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে যেতে থাকে। সিংহটিও তার পিছনে পিছনে এগিয়ে যেতে থাকে। এটা দেখে ওই ব্যক্তি নিজের বুদ্ধিকে ব্যবহার করে। এরপর ওই ব্যক্তিটি বলে, হে সিংহরাজ, সবার প্রথমে আমরা কারোর কাছে গিয়ে বিচার চাইব। যদি সিদ্ধান্ত তোমার পক্ষে আসে তাহলে তুমি আমাকে খেয়ে নেবে, আর যদি আমার পক্ষে আসে তাহলে আমাকে ছেড়ে দেবে। সিংহ এটাতে রাজি হয়ে যায়। কিছু দূর এগিয়ে যাওয়ার পর তারা একটি বলদের দল দেখতে পায়। এখন তারা ওই বলদদের কাছে বিচার চাওয়ার জন্য সেখানে থেমে যায়। ব্যক্তিটি বলে, হে বলদেরা, তোমরাই আমাদের বিচার করে দাও। এই সিংহ একটি খাঁচায় বন্দী ছিল। সিংহ খাঁচা থেকে বের হওয়ার জন্য আমাকে অনুরোধ করে। আমি তার ওপর দয়া করে তাকে খাঁচা থেকে বের করে দিয়েছি। এখন সে আমাকেই খেতে চায়। এখন তোমরাই বলো, এই সিংহকে কি আমাকে খাওয়া উচিত? তাদের কথা শুনে বলদেরা ভাবে, এমনিতে তো এই সিংহ এই মানুষটির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু এই মানুষটিকেও কতটা বাঁচানো উচিত। এটা ওই মানুষ যারা আমাদের নিজেদের মতলবে খাবার দেয়। যতদিন আমরা তাদের কাজে আসি ততদিন পর্যন্ত তারা আমাদের খাওয়া দাওয়া দেয়। এরপর যখন আমরা বৃদ্ধ হয়ে যাই তখন তারা আমাদেরকে কসাইয়ের কাছে বেচে দেয়, নয়তো তারা আমাদেরকে জঙ্গলি জানোয়ারদের হাতে শিকার হওয়ার জন্য জঙ্গলে ছেড়ে দেয়। এমন মতলবী লোকেদের তো সিংহের খাদ্য হওয়া উচিত। এটা ভেবেই ওই বলদেরা সিংহের পক্ষে সিদ্ধান্ত শোনায় আর সিংহকে বলে, তুমি এই ব্যক্তিকে খেয়ে নিজের ক্ষুধা মেটাতে পারো। এই সিদ্ধান্ত শুনে ওই ব্যক্তির মতলবী লোকেদের কথা ভেবে খুব আফসোস হয় যে তাদের জন্য এই বলদেরা আজকে আমার প্রাণ বাঁচালো না। এরপর ওই ব্যক্তি সিংহকে বলে, দেখো, একজন ব্যক্তির শোনানো বিচার বা সিদ্ধান্ত ভুল হতে পারে। সামনে গিয়ে অন্য কারোর কাছে আমাদের ব্যাপারে সিদ্ধান্ত চেয়ে দেখি। যদি এইবারও বিচার তোমার পক্ষে আসে তাহলে তুমি আমাকে অবশ্যই খেয়ে নেবে। এইভাবে যখন তারা একটু সামনের দিকে এগিয়ে যায় তখন তারা সামনে একটি কুকুরকে দেখতে পায়। তারা ওই কুকুরটিকে তাদের সম্পূর্ণ কাহিনী শোনায় আর বলে, হে কুকুর মহাশয়, আপনি যেটা সঠিক মনে করবেন সেটাই সিদ্ধান্ত দিন। কুকুর একটু ভাবে, এরপর সে বলে, যদি আমি এই সিংহকে ওই ব্যক্তিকে খাওয়ার জন্য বলে দিই তাহলে কোনো লাভ হবে না, কারণ এই সিংহ নির্দোষ পশুদের হত্যা করে খেয়ে ফেলে। যদি আমি মানুষটিকে বাঁচিয়ে নিই তাহলে এই ব্যক্তি প্রতিদিন কমপক্ষে আমাকে একটি করে রুটি অবশ্যই খেতে দেবে। এটি ভেবেই ওই কুকুরটি ওই দুজনকে আবার ওই স্থানে নিয়ে আসে যেখানে ওই খাঁচাটি রাখা ছিল।
এরপর ওই খাঁচাটি দেখে কুকুরটি বলে, হে সিংহ, তুমি এত ছোট খাঁচাতে কিভাবে ছিলে? তোমার কাছে তো এই খাঁচাটি খুবই ছোট। সিংহটি বলে, না না, আমি এর মধ্যেই বন্দি ছিলাম। এই খাঁচাটি থেকেই এই ব্যক্তি আমাকে মুক্ত করেছে। কুকুরটি বলে, না, তুমি এত ছোট খাঁচার মধ্যে থাকতেই পারো না। যখন কুকুরটি এইভাবে বারবার বলতে থাকে, তখন সিংহ নিজের কথাকে সত্য প্রমাণ করার জন্য হঠাৎ করে ওই খাঁচার মধ্যে ঢুকে যায় আর বলে, দেখো, আমি খাঁচার মধ্যে এইভাবে বন্দি ছিলাম। ওই সিংহ যখনই ওই খাঁচার মধ্যে ঢোকে, তখন কুকুরটি ওই ব্যক্তিকে খাঁচার দরজা বন্ধ করে দিতে বলে, আর ওই সিংহটি আবারও খাঁচার মধ্যে আবদ্ধ হয়ে যায়। তখন কুকুরটি বলে, হে দুষ্ট সিংহ, তোর স্থান এখানেই। এখন তুই এখানেই বন্দি থাক। ক্ষুধা তৃষ্ণায় ছটফট কর। কথায় আছে যে, দুষ্টের ওপর দয়া দেখানো হলো মূর্খের পরিচয়। যে সমস্ত লোকেরা দুষ্টের ওপর দয়া দেখায়, তাদের পতন নিশ্চিত। অন্যের কাজ বিগড়ে দিতে থাকা আর নিজের কাজ গড়ে নেওয়া ভণ্ডতা। যাদের মুখে মিষ্টি মিষ্টি কথা আর ভিতর থেকে নিষ্ঠুর হয়, তারা ক্ষমার যোগ্য নয়। মানুষের জন্য তার মূর্খতা সবথেকে দুঃখের কারণ হয়ে ওঠে। বুদ্ধিমান লোকেদের কখনোই মূর্খ, অভিমানী, ক্রোধী, অহংকারী এবং সাহসী লোকেদের সাথে মিত্রতা করা উচিত নয়। আর স্বভাবগত শত্রু, মতলবী এবং ধোঁকাবাজ লোকেদের ওপর কখনোই দয়া দেখানো উচিত নয়। এতেই আমাদের সবার মঙ্গল। তো বন্ধুরা, আশা করছি আজকের এই কাহিনী থেকে আপনারা কিছু না কিছু অবশ্যই শিখেছেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে। তত সময় নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।